তো হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? তো আজকে আমি নিয়ে চলে এসেছি আপনার জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি টোটাল 30টা প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন করার জন্য তোমরা 30 সেকেন্ড সময় পাবে। আমি জানি তোমরা সবাই খুব ভালো পারো, আর তোমরা কেমন পেয়েছো, কে কটা পেয়েছো, প্রত্যেকে নিজে কমেন্টে নিশ্চয়ই জানাবে। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করা ভুলবেন না। তো চলুন শুরু করি আজকের ভিডিও। সাথে থাকবেন আর লাস্টে কমেন্ট অবশ্যই করবেন কে কতটা পারলো। ঠিক আছে? তো আমাদের আজকে প্রথম প্রশ্ন হলো 1 নম্বর, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? এ জওহরলাল নেহরু, বি ডক্টর বি.আর. আম্বেদকর, আর সি মহাত্মা গান্ধী, আর ডি সর্দার বল্লভভাই প্যাটেল। তো এটা সঠিক উত্তর কী হবে তোমরা তাড়াতাড়ি আমাকে কমেন্টে জানাবে। তোমাদের কাছে আর মাত্র 10 সেকেন্ড আছে। ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? আমি মনে করি যে ভারতের সংবিধানের যে জনক হলো তিনি কিন্তু খসড়া কমিটির চেয়ারম্যানও ছিলেন। আচ্ছা, এই প্রশ্নটা সঠিক উত্তর হয়ে গেছে ডক্টর বি.আর. আম্বেদকর। চলো আমরা পরবর্তী প্রশ্নতে যাই। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তোমরা দেখতেই পাচ্ছ 2 নম্বর প্রশ্ন চলে এসেছে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এ অযোধ্যা পাহাড়, বি সান্দাকফু, সি বিহারীনাথ, আর ডি শুশুনিয়া। তোমাদের কাছে 15 সেকেন্ড মাত্র আছে, তাড়াতাড়ি বলো কী হবে। তো তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবে কী হবে। তোমাদের কাছে এখনও 8 সেকেন্ড আছে। আচ্ছা, তাহলে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো সান্দাকফু। চলো আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাই। আচ্ছা, গায়ত্রী মন্ত্র কোন বেদে উল্লেখ আছে? আচ্ছা, আমি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো গায়ত্রী মন্ত্র যেখানে আছে সেখানে তোমার যজ্ঞ মন্ত্র ওই সব মানে কি, এটা পুরানো ইতিহাসের কথা বলা হচ্ছে, তাই নিশ্চয়ই এটা খুব প্রাচীন বেদ সেটাতেই হবে। তো তোমরা গেস্ট করতে পারছো আশা করি। তোমরা নিশ্চয়ই নিজের অ্যান্সার কমেন্টে জানাবে। আচ্ছা, তাহলে গায়ত্রী মন্ত্র সাধারণত ঋগ্বেদ থেকে উল্লেখ আছে। আচ্ছা, চলো পরবর্তী প্রশ্নতে চলে যাই আমরা। আচ্ছা, মানুষের রক্তের পিএইচ কত? এটা জেনারেল সায়েন্স থেকে প্রশ্নটা, আর এই প্রশ্নটা সম্ভবত রেলওয়ে গ্রুপ ডিতে 2022 সালে এসেছিলো। আমার মনে আছে, ডেটটা ঠিক মনে নেই, মানে কত নাম্বার শিফটে হয়েছিল, কিন্তু হ্যাঁ মনে আছে রেলওয়ে গ্রুপ ডি 2022 হয়েছিল। তো তোমরা বলো মানুষের রক্তে পিএইচ কত? 6.4 নাকি 7.4 নাকি 5.3 নাকি 8.1? তোমাদের কাছে মাত্র 8 সেকেন্ড আছে। আচ্ছা, প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে 7:4। চলো পরবর্তী প্রশ্নে যাই আমরা। লোহিত রক্ত কণিকা অর্থাৎ RBC কোথায় তৈরি হয়? এ যকৃতে, বি হৃৎপিণ্ডে, সি অস্থিমজ্জায়, ডি বৃক্কে। জানি খুবই সহজ প্রশ্ন, জেনারেল সায়েন্সের প্রশ্ন যদিও, কিন্তু খুবই সহজ প্রশ্ন। আশা করি তোমরা সবাই পারবে, আর আমি জানি আমার সাবস্ক্রাইবাররা কত ভালো পড়াশোনায়, তো সবাই পারবে এটা আমি জানি। আচ্ছা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অস্থিমজ্জায়। অনেকে এটাকে হৃৎপিণ্ডে করবে, কিন্তু হৃৎপিণ্ড করলে চলবে না, এটা কিন্তু সঠিক উত্তর হলো অস্থিমজ্জায়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? আচ্ছা, এটা এসএসসি গ্রুপ সি, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এসএসসি গ্রুপ সি এ পরীক্ষা আসার প্রশ্ন। এই প্রশ্নটি অনেকবার রিপিটও করেছে। তো সম্ভবত এটা 2019 সালে এসেছিলো, এসএসসি গ্রুপ সি কে ডিতে এসেছিলো। তো তোমার কাছে 10 সেকেন্ড আছে, তাড়াতাড়ি রিপ্লাই করো, তাড়াতাড়ি কমেন্ট করো আমাকে যেটা সঠিক উত্তর কী হবে। আর তোমরা কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমাদের চ্যানেল রোজ এরকম ভালো পড়ার বিষয়ে ভিডিও আসতে থাকে। আচ্ছা, অ্যান্সার হয়ে যাবে 1526। চলো আমরা পরবর্তী প্রশ্নতে যাই। আচ্ছা, ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়? ভারতের ফার্স্ট নাগরিক কাকে বলা হয়? এ প্রধানমন্ত্রী, বি রাষ্ট্রপতি, সি প্রধান বিচারপতি, ডি উপরাষ্ট্রপতি। আচ্ছা, অনেকে কনফিউজ হচ্ছে নিশ্চয়ই এ প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির মধ্যে। তো তোমরা নিশ্চয়ই কমেন্টের তো নিশ্চয়ই জানাবে, তো একটু ভাবো, ভেবে অ্যান্সারটা বলো। আচ্ছা, তো ভারতের প্রথম নাগরিক সাধারণত রাষ্ট্রপতিকেই বলা হয়। আচ্ছা, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? এ রেটিনল, বি ক্যালসিফেরল, সি অ্যাসকর্বিক অ্যাসিড, আর ডি টোকোফেরেল। তোমরা সঠিক উত্তর তাড়াতাড়ি আমাকে জানাবে। তোমাদের কাছে মাত্র 15 সেকেন্ড আছে।
আচ্ছা, তোমরা কি জানো ভিটামিন সি কোথায় পাওয়া যায়? ভিটামিন সি সাধারণত টক জাতীয় জিনিসে পাওয়া যায়, যেমন আমলকি। তো টক জাতীয় জিনিসে মনে করবে সব কিছুতেই পাওয়া যায় ভিটামিন সি। আচ্ছা, এটা সঠিক উত্তরটি হয়ে যাবে অ্যাসকর্বিক অ্যাসিড। আচ্ছা, চলো আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাই। আচ্ছা, পরবর্তী কততম সংশোধনীতে ভারতীয় সংবিধানে পঞ্চায়েতি রাজ অন্তর্ভুক্ত হয়? খুবই 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, আশা করি তোমরা সবাই পারবে। আর এই প্রশ্নটা কিন্তু অনেকবার রাজ্য সরকারের বিভিন্ন প্রশ্নতে বারবার ঘুরে ফিরে এসেছে, সাধারণত এসএসসি গ্রুপ সি, ডি, তারপর পিএসসি ক্লার্কশিপ, নানা রকম এক্সামে এই প্রশ্নটা খুবই আসে। কারণ পঞ্চায়েত রাজটা যে কততম সংশোধনী সালটা প্রত্যেকটা খুবই 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 ইম্পর্টেন্ট। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ৭৩তম। আচ্ছা, পরবর্তী প্রশ্নতে চলো এগিয়ে যাই আমরা। ভারতের কোন রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? মানে ভারতের কোনো রাজ্যের প্রথম মহিলা, মানে বলতে পারো ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? এ সুচেতা কৃপালিনী, বি সরোজিনী নাইডু, সি ইন্দিরা গান্ধী, আর ডি হলো বিজয়লক্ষ্মী পণ্ডিত। আচ্ছা, তোমরা এখানে তো তোমরা অনেকেই বুদ্ধিমান আছো, নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে এখানে প্রথমে এলিমিনেট করো। দেখো সি ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী কিন্তু আমাদের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিল, তো নিশ্চয়ই ইন্দিরা গান্ধী তো হচ্ছে না। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে সরোজিনী নাইডু। তোমরা সবাই মনে রাখার চেষ্টা করবে সরোজিনী নাইডু। চলো পরবর্তী প্রশ্নতে এগিয়ে যাই। আচ্ছা, কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায়? এই প্রশ্নটা একদম ছোটোবেলায় ক্লাস 7 বা 8 হয়তো সবাই পড়েছে। তো এটা খুবই সহজ প্রশ্ন, এটাতে আমি সময় নষ্ট করব না, জাস্ট এই 10 সেকেন্ড দিব আমি। হ্যাঁ, পাক্কা 10 সেকেন্ড দেবো। 10 সেকেন্ডের মধ্যে যে পারবে নিশ্চয়ই পারবে, এটা খুব সহজ প্রশ্ন। আচ্ছা, এটা সঠিক উত্তর হলো শিনগোনা, সবাই জানে, খুব সহজ প্রশ্ন। চলো পরের প্রশ্নতে চলে যাই। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতাকে? আচ্ছা, এখানে অনেকজন গুলিয়ে ফেলবে। এ রাজা রামমোহন রায়, বি আত্মারাম পাণ্ডুরং, সি দয়ানন্দ সরস্বতী, আর ডি হলো দেবেন্দ্রনাথ ঠাকুর। অনেকে রাজা রামমোহন রায় আর আত্মারাম পাণ্ডুরংয়ের মধ্যে খুবই গোলমাল খাবে। তবে তোমাদের মনে রাখতে হবে প্রার্থনা সমাজ আর ব্রাহ্ম সমাজ কিন্তু এক নয়। পরবর্তী সময়কে ব্রাহ্ম সমাজটাকে পাল্টে দেওয়া হয়, আর প্রার্থনা সমাজ কেউ আলাদা তৈরি করে, আর ব্রাহ্ম সমাজ কিন্তু আলাদা মানুষ তৈরি করে। তো যাই হোক, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা সাধারণত আত্মারাম পাণ্ডুরং। তো আর মনে রাখবে তোমরা সবাই ব্রহ্ম সমাজ কিন্তু মনে রাখবে রাজা রামমোহন রায়। প্রশ্নতে আসে, পরীক্ষায় আসে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠাতা করেন রাজা রামমোহন রায়, খুব আসে প্রশ্নতে। আচ্ছা, কানাডা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তোমরা যারা খেলাধুলা দেখো তোমরা নিশ্চয়ই কেউ না কেউ এই কাপটাকে চিনো, কে কে জিতেছে নিশ্চয়ই জানো। তো এ ফুটবল, বি হকি, সি গলফ, না ডি ক্রিকেট? সঠিক উত্তরটি তোমরা নিশ্চয়ই জানাবে। কানাডা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এ ফুটবল, বি হকি, সি গলফ, ডি ক্রিকেট? আচ্ছা, এটা সঠিক উত্তর হয়ে যাবে গলফ। আচ্ছা, পরবর্তী প্রশ্নতে আগে, কোন দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হয়? ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার ঘুরে আসে। এই রিসেন্টলি এসএসসি গ্রুপ সিতে কি ডিতে আমার ঠিক মনে নেই, রিসেন্টলি 2025 নাকি 2026 সম্ভবত চলে গেল যে পরীক্ষাটা, এটার মধ্যে এই প্রশ্নটা এসেছে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত করা হয়। তো এটা সবাই আশা করি জানে, 5ই জুন হবে এটা সঠিক উত্তর। এটাতে সময় নষ্ট করি না, চলো আমরা এগিয়ে যাই। আচ্ছা, ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? এটাতে অনেকজনের ডাউট থাকবে। এ কন্যাকুমারী, নাকি বি গুহারমতি, নাকি সি ইন্দিরা পয়েন্ট, ডি কিবিথু? আচ্ছা, সবাই এখানে নিশ্চয়ই জানে, সবার ডাউট হলো এ আর সি এর মধ্যে। আমি টপিকটা ভালোভাবে বুঝিয়ে দেবো, আশা করি কারো কোনোদিনও প্রবলেম আর হবে না। তো এ আর সিটা তোমরা আগে ভেবে না মনে মনে কী হবে এটা সঠিক উত্তর। বুঝো, কিন্তু দক্ষিণতম বিন্দু বলেছে। আচ্ছা, এটা সঠিক উত্তর হবে ইন্দিরা পয়েন্ট। আচ্ছা, যদি পরীক্ষায় প্রশ্ন করতো ভারতের দক্ষিণতম স্থলবিন্দুর নাম কি, তখন কিন্তু এটা প্রশ্নটা উত্তর হয়ে যেত কন্যাকুমারী। এবার সবাই বলবে স্যার আমি তো মনেই রাখতে পারি না, আমার তো মনেই থাকে না এটা। তো তোমরা মনে রাখবে ভারতের সবচেয়ে দূরত্ববর্তী যে ট্রেন যায় সেই ট্রেনের নাম হলো বিবেক এক্সপ্রেস। আর বিবেক এক্সপ্রেস ডিব্রুগড় টু কন্যাকুমারী যায়। তো নিশ্চয়ই তোমরা জানো ট্রেন তো আর জলে চলবে না, তো কন্যাকুমারী হলো লাস্ট স্থলবিন্দু, মানে লাস্ট সীমানা, যেটা মাটি। তারপর কিন্তু আমাদের লাস্ট পয়েন্ট হলো ইন্দিরা পয়েন্ট, যেটা জলের উপরে ছোট্ট একটা দ্বীপে আছে। আচ্ছা, চলো পরবর্তী প্রশ্নতে চলে যাই। সত্যজিৎ রায় কত সালে অস্কার পেয়েছিলেন? এটা একটু কঠিন প্রশ্ন, একটু মানে ভালোই কঠিন প্রশ্ন, এটা অনেকেই পারবে না। আচ্ছা, এ 1992, বি 1990, সি 1988, ডি 1995?
আচ্ছা, আশা করি তোমরা দেখতে পাচ্ছ সবাই। সত্যজিৎ রায় কত সালে অস্কার পেয়েছিলেন? 16 নম্বর প্রশ্নের উত্তর কী হবে? সঠিক উত্তরটি কী হবে সবাই বলো, সবাই ভাবো মনে মনে। তারপর একটু পরে তো জেনে যাবে, 5 সেকেন্ড মাত্র আছে। 3, 2, 1, 0। আচ্ছা, এটা সঠিক উত্তর হয়ে যাবে 1992। আচ্ছা, লোকসভা সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত প্রয়োজন? এ 21 বছর, বি 30 বছর, সি 25 বছর, আর ডি 35 বছর। আচ্ছা, লোকসভা নিশ্চয়ই তোমরা এটা জানো, লোকসভা আর রাজ্যসভা দুটো সভা থাকে, উচ্চকক্ষ নিম্নকক্ষ। আচ্ছা, তোমাদের সবার জন্য আমি একটা হোমওয়ার্ক রেখে দিলাম। লোকসভা সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হয় এখানে তো আমি বলেই দিব। তোমরা বলবে রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত প্রয়োজন। এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্টে সবাই জানাবে। আচ্ছা, এটা 25 বছর হবে, সি 25 বছর। রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত তোমরা আমাকে সবাই কমেন্টে জানাবে। আচ্ছা, পরের প্রশ্ন, কম্পিউটার বিজ্ঞানের জনক কাকে বলা হয়? সবাই পারবে। এ বিল গেটস, সবাই জানো বিল গেটস তো হতেই পারে না। বি অ্যালান টিউরিং, চান্সেস আছে। সি চার্লস ব্যাবেজ, অ্যান্ড ডি মার্ক জুকারবার্গ। আচ্ছা, অনেকে গেস করবে বি আর সি এর মধ্যে, কিন্তু এটা সঠিক উত্তর হয়ে যাবে সি চার্লস ব্যাবেজ। আমি সময় নষ্ট করছি না, কারণ এটা খুবই সহজ প্রশ্ন, সবাই প্রায় পারে। আচ্ছা, বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? আচ্ছা, বক্সারের যুদ্ধ, সাঁওতাল বিদ্রোহ, যারা রাজ্য সরকারের প্রিপারেশান নিচ্ছে সাধারণত বক্সারের যুদ্ধ আর সাঁওতাল বিদ্রোহ এগুলো কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এই প্রশ্নগুলি বারবার ঘুরে ফিরে আমাদের পরীক্ষায় আসে। অনেকবার দেখা গেছে, বারবার দেখা গেছে প্রশ্নগুলো ঘুরে ঘুরে ফিরে আসে, কারণ এসএসসি গ্রুপ সি বলো কি গ্রুপ ডি বলো বা পিএসসি ক্লার্কশিপ বলো, তো এগুলো বাংলা থেকে যে কোনো একটা আসে প্রশ্ন সাল। আচ্ছা, তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাই। বায়ুমণ্ডলে কোন স্তরে বিমান চলাচল করে? আচ্ছা, সবাই নিশ্চয়ই স্তরগুলো জানো। এ ট্রোপোস্ফিয়ার, বি স্ট্র্যাটোস্ফিয়ার, সি মেসোস্ফিয়ার, অ্যান্ড ডি আয়নোস্ফিয়ার। আচ্ছা, সবাই তো ছোটোবেলায় এটা নিশ্চয়ই শিখেছো। প্রথমে থাকে ট্রোপোস্ফিয়ার, তারপর থাকে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর থাকে থার্মোস্ফিয়ার, তারপর থাকে মেসোস্ফিয়ার, তারপর থাকে আয়নোস্ফিয়ার। মানে আয়নোস্ফিয়ার সবচেয়ে উপরে থাকে, তো নিশ্চয়ই ওখানে বিমান চলাফেরা তো করবে না। তোমরা হয়তো পড়েছো ট্রোপোস্ফিয়ারে সব থেকে বেশি মেঘ বিদ্যুৎ যা ঝড় বাদল যা সব কিছু হয় সব বেশিরভাগটাই ট্রোপোস্ফিয়ারে হয়, আর স্ট্র্যাটোস্ফিয়ার তার উপরে। তো ট্রোপোস্ফিয়ার বা স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে একটা উত্তর, সঠিক উত্তর হলো স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারে কিন্তু মেঘ টেঘ এগুলো থাকে, কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে বিমান চলাচল করে। আচ্ছা, ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি? এ পদ্মভূষণ, বি ভারতরত্ন, সি পরমবীর চক্র, ডি পদ্মশ্রী। আচ্ছা, সবাই এখানে জানো এই প্রশ্ন উত্তর। ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি? সবাইকে একটা নলেজ দিয়ে দিই, ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান হলো কিন্তু ভারতরত্ন। আর এই ভারতরত্ন কিন্তু সাধারণত ভারতের মানুষরাই যে পাবে তার কোনো মানে ভারতবাসী পাবে এমন কোনো বিষয় নেই। ভারত ছাড়াও মানে বাইরের দেশ থেকেও এমন 2জন মানুষ আছে যারা সেটা পেয়েছে। প্রথম হলো খান আব্দুল গাফফার খান, আর একজন কে জানি আছে, সীমান্ত গান্ধী বা আফ্রিকা গান্ধী একজন। যে হোক, খান আব্দুল গাফফার খান, আরেকজন আছে হলো নেলসন ম্যান্ডেলা। এরা 2জন কিন্তু ভারতের বাইরে থেকেও ভারতরত্ন পুরস্কার পেয়েছিল। যে হোক, তোমরা একটু দেখে নিবে। চলো পরবর্তী প্রশ্নতে যাই। আচ্ছা, ভিতরকণিকা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? আচ্ছা, তোমরা সবাই আমাকে আগে কমেন্টে জানাবে ভিতরকণিকা জাতীয় উদ্যানটি কোথায়, কোন রাজ্যে, মানে ভিতরকণিকা জাতীয় উদ্যানটি কিসের জন্য বিখ্যাত? যে হোক, এ পশ্চিমবঙ্গ, বি উড়িষ্যা, সি অসম, ডি ঝাড়খণ্ড। তোমার সঠিক উত্তর নিশ্চয়ই জেনেছো, পারো হয়তো। ভিতরকণিকা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত আশা করি তোমরা সবাই জানো। যে হোক, ভিতরকণিকা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি বলো। উড়িষ্যা। আচ্ছা, পরবর্তী প্রশ্নতে এগিয়ে যাই, চলো। আচ্ছা, আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার, সবাই হয়তো জানো, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম। হাইগ্রোমিটার, হাইড্রোমিটার, আর অ্যানোমিটার। এই তিনটার মধ্যে একটা হবে, তোমরা ভাবো কী হবে? আচ্ছা, আমি তোমাদের বলি যে হাইগ্রোমিটার বা হাইড্রোমিটার মধ্যে একটা হবে, একটু আইডিয়া করো। হাইগ্রো নামই আছে অ্যান্সারটা, হাইগ্রো আর হাইড্রো। আর 8 সেকেন্ডের মতো আছে। হাইগ্রোমিটার অ্যান্ড হাইড্রোমিটার, হাইড্রো অ্যান্ড হাইগ্রো। আচ্ছা, যে হোক, তোমরা পারলে না। যে হোক, পরবর্তী প্রশ্নতে। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আচ্ছা, ভারতের ম্যানচেস্টার কাকে বলে এটা তোমরা নিশ্চয়ই জানাবে। আচ্ছা, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে তোমরা কি জানো? এ মুম্বাই, বি কানপুর, সি আহমেদাবাদ, ডি কোয়েম্বাটোর। বলো সঠিক উত্তরটি কী হবে? উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? তোমার সঠিক উত্তরটি নিশ্চয়ই জানাবে, এটা ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়। আচ্ছা, সঠিক উত্তর তো আহমেদাবাদ হয়ে যাবে।
আর তাছাড়া তোমাদের জানা দরকার যে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কিন্তু কোয়েম্বাটোরকে বলা হয়, আর কানপুরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়, আর হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার কিন্তু বলা হয় লোথাল বন্দরকে। আচ্ছা চলো পরবর্তী প্রশ্নতে চলে যাই। মনে রাখবে, আহমেদাবাদ ভারতের ম্যানচেস্টার, উত্তর ভারতের কানপুর, দক্ষিণ ভারতের কোয়েম্বাটোর, আর হরপ্পা সভ্যতার লোথাল বন্দর। আচ্ছা, নীতি আয়োগের এর চেয়ারম্যান কে হন? আচ্ছা, যারা যারা এবার এসএসসি গ্রুপ সি দিয়েছে তারা নিশ্চয়ই বুঝে গেছে এই প্রশ্নটা পরীক্ষায় এসেছিলো। অনেকে ভুল করেছে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির মধ্যে, তাই জন্য আমি অপশনে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দুটোই রেখেছি। আশা করি এই ভুল যারা যারা করেছে এসএসসি গ্রুপ সি আর ডিতে, তারা এই ভুলগুলো কোনো দিনও করবে না। তোমরা তাড়াতাড়ি বলো যে কি হবে, এটা কমেন্টে নিশ্চয়ই জানাবে কি ভুল হয়েছে বা কী পেরেছো তোমরা, কত কী পেলা তোমরা কিন্তু সবাই জানাবে, আর কোথায় কোথায় ভুল হয়েছে নিশ্চয়ই জানবে, আর ওই জায়গা ঠিক করার চেষ্টা করবে। আচ্ছা, এটা সঠিক উত্তর হবে প্রধানমন্ত্রী, অনেকে রাষ্ট্রপতি দিয়ে এসেছে যার কারণে অনেক ভুল নাম্বার গেছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নতে চলে এগিয়ে যাই। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে পাস করেন? আচ্ছা, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট দেশ স্বাধীনতার আগের কথা, প্রেস অ্যাক্ট চালু হয় যখন। আচ্ছা, তোমরা কি বলতে পারবে কেউ ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি? একটা সাপ্তাহিক আছে, একটা মাসিক আছে, একটি দিগদর্শন আর একটা আছে সমাচার দর্পণ। আচ্ছা, ভার্নাকুলার যেটা নিয়ে প্রসঙ্গ, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কয় পাস করা হয়? কে পাস করেন? লর্ড রিপন, লর্ড লিটন, লর্ড কার্জন না লর্ড ক্যানিং? আচ্ছা, সঠিক প্রশ্ন উত্তর হলো লর্ড লিটন। চলো পরবর্তী প্রশ্নতে যাই। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি? আচ্ছা, যারা পশ্চিমবঙ্গে থাকে তারা তো এটা একদম ইজিলি পেরে যাবে। তো সবাই ভাবছে নিশ্চয়ই এখানে তো গঙ্গা হওয়া উচিত, গঙ্গা তো থাকার কথা, কিন্তু গঙ্গা নেই কেন? আরে যে সবাই বুঝো যে এ দামোদর, বি তিস্তা, সি ভাগীরথী হুগলি, ডি অজয়। সবাই বুঝে গেছো নিশ্চয়ই ভাগীরথী হুগলিই হলো গঙ্গা, এখানে বলতে চেয়েছে। আচ্ছা, কোন বস্তুর ওজন সবথেকে বেশি হয় কোথায়? কোনো বস্তুর ওজন বা ভার কোথায় সবথেকে বেশি হয়? কোথায়? নিরক্ষরেখায় নাকি মেরু অঞ্চলে নাকি পাহাড়ের চূড়ায় নাকি খনির ভেতরে? আচ্ছা, মনে রাখবে নিরক্ষরেখায় সবচেয়ে কম হয়, এটা মনে রাখবে, নিরক্ষরেখায় সব কোনো বস্তু সবচেয়ে কম হয়। আচ্ছা, এটা সঠিক উত্তর সম্ভবত আমি জানি মেরু অঞ্চলে হবে, তো দেখা যাক। হ্যাঁ, মেরু অঞ্চলে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নতে এগিয়ে যাই। ব্রহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন? আশা করি এই প্রশ্নটা সবাই পেরেছো, সবাই পারবেও, কারণ ব্রহ্ম সমাজ ওই যে আমি একটু আগেই বলে দিলাম, 3 নম্বর নাকি 4 নম্বর প্রশ্ন ছিল, ওখানেই বলে দিয়েছিলাম। আত্মরাম পাণ্ডরং করেছিল আত্মীয় সভা, আর ব্রহ্ম সমাজ করেছিল রাজা রামমোহন রায়। তাই সময় নষ্ট করি না, চলো এগিয়ে যাই। আচ্ছা, চোখের কোন অংশ প্রতিস্থাপন করা হয়? চোখের কোন অংশ প্রতিস্থাপন করা হয়? আচ্ছা, তো এই রেটিনা, বি কর্নিয়া, নাকি সি লেন্স, নাকি সম্পূর্ণ চোখ? ভালোভাবে বলো, চোখের কোন অংশ প্রতিস্থাপন মানে একটা জায়গায় আরেকটা স্থাপন করা হয়? তো রেটিনা, অনেকেই ভাবেছে রেটিনা, কিন্তু এটা সঠিক উত্তর হয়ে যাবে কর্নিয়া। আচ্ছা, চলো এবার পরবর্তী প্রশ্নতে যাই। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা সব প্রশ্ন শেষ হয়ে গেছে, তো পুরো ক্লাসটা এখানেই শেষ করছি। তোমরা সবাই কমেন্টে জানাবে কে কত স্কোর করেছো, কে কেমন পেরেছো। সবাই নিশ্চয়ই নিজের কমেন্ট, নিজের মতবাদ জানাবে, আর আমাদের পেজমিট চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট আর সাথে লাইক একটা ক্লিক করে দেবে, কারণ এই ভিডিও বানাতে নিশ্চয়ই অনেক খাটনি হয়। তো সাথে থেকো, টাটা।